আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, 2011 সালে যখন পালাবদল হলো, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারপর থেকেই এই ফলটা তৃণমূলের শক্ত ঘাঁটি। প্রত্যেকবারই তৃণমূলের যে ভোটের ব্যবধান তা আরো বেড়েছে। কিন্তু চৌঠা মের পর এর আগে যে ছবি ছিল তার সেই ছবিটা কিন্তু একেবারেই অন্য রকম। এবং যে জাহাঙ্গীর খান, যার দাপট ছিল, যে পুষ্পা, যার দাপটে এতদিন একটা ভয়ের পরিবেশ ছিল, এই এখন কিন্তু সেই পরিবেশটা একদমই অন্যরকম। এবং আজকে শুভেন্দু অধিকারীর মিছিলের র্যালিতে এত মানুষের সমর্থন, জনজোয়ার একেবারে সমর্থনে ভাসিয়ে দিচ্ছেন তারা। এই ছবিটাকে ব্যাখ্যা কিভাবে করবে? তুমি দেখতেই পাচ্ছ যে জাহাঙ্গীর খানের যে দলীয় কার্যালয়, যেখানে সাধারণ মানুষকে এনে মারধর করা হতো, যারা বিরোধী দল করতেন তাদেরকে মারধর করা হতো, সেই ঘাঁটিতেই কিন্তু এই মুহূর্তে মিছিল। এবং সেই মিছিলের পাশে তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে মানুষজন তারা ভিড় জমিয়েছেন। এখানে কোনো সম্প্রদায় নয়, কোনো জাতি নয়, এখানে সাধারণ মানুষ, ফলতার নাগরিক, তারা এসছেন। গ্রামের বৃদ্ধ, গ্রামের বৃদ্ধা এবং শিশুদের পর্যন্ত তারা এনেছেন। এবং যেখানে জাহাঙ্গীরের অফিস, যেখানে সাধারণ মানুষকে কোনো বিরোধী দল করার জন্য তাদেরকে নিয়ে এসে যেখানে অত্যাচারের অভিযোগ উঠেছে, সেখানে মারধর করা হতো, মিথ্যা কেস দেওয়া হতো, তাদেরকে কোনো সমস্যা হলে সেখানে এসে তার ঘটনার কথা বলতে হতো, থানায় যাওয়ার আগে এই অফিসে আসতে হতো। সেই অফিসের সামনের ছবি আজকে তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রীর যে মিছিল, সেই মিছিল বারে বারে আটকে যাচ্ছে। যেখানে জাহাঙ্গীরের একসময় তার ঘর, সেই ঘরের সামনেই জাহাঙ্গীরের বিরুদ্ধে মানুষজন তারা রাস্তায় রয়েছেন। এবং সাধারণ মানুষ এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার উপর হতে চলল এই মিছিল চলছে। এবং এখনও পর্যন্ত প্রায় 5 কিলোমিটারেরও উপর মিছিল যাবে। এবং সেখানে কিন্তু একইভাবে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তীব্র গরমে তারা উপেক্ষা করছেন। আজ ফলতার মানুষ তারা এই গরমকে উপেক্ষা করে এই যে যে নির্বাচন আসছে, 21 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এবং তাদের অংশগ্রহণ করবেন সেই উপস্থিতির হারটা কি হতে চলেছে তা কিন্তু এই মিছিলের ছবি দেখলেই কিন্তু পরিষ্কার। তুমি দেখতে পাচ্ছ যে বৃদ্ধ হাঁটতে পারছেন না, তারা পর্যন্ত এসে শুধু একবার শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য, তারা হাতে হাত মেলানোর জন্য তারা কিন্তু রাস্তার উপরে এসে ভিড় জমিয়েছেন। শুভেন্দু অধিকারীও কিন্তু তাদের জন্য ফুল ছুঁড়ে দিচ্ছেন, কারোর গলায় মালা দিচ্ছেন এবং তাদেরকে সম্বোধন করছেন। এই যে বেলসিংহ শিক্ষায়তন, অর্থাৎ বেলসিংহ গ্রাম, যেখান থেকে এই জাহাঙ্গীরের উত্থান, যে এখানে সে কর্মাধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন ধরে, যে গ্রাম পঞ্চায়েতে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে এসে আজ মুখ্যমন্ত্রী কনভয় সেখানে দাঁড়িয়ে গেল। এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে গাড়ি থেকে এই মুহূর্তে নেমে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। কারণ বেলসিংহ গ্রামে প্রথম জাহাঙ্গীর এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, কর্মাধ্যক্ষ হয়েছেন। সেই গ্রামের মানুষজন তারা বেরিয়ে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ মানুষজন ছুটে যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেমেছেন এবং সেই নামার পরে মানুষের সঙ্গে কথা বলছেন। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে এত দীর্ঘ পথ, প্রায় 13 কিলোমিটার অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে কোথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে নামতে দেখা যায়নি। এই বেলসিংহ গ্রামে রাস্তার উপরে তিনি নামলেন এবং নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কয়েকজন এই তীব্র গরমের জন্য শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু সামনের দিকে ছাতা এগিয়ে দেন, সেই ছাতা তিনি নেন, কিন্তু পরবর্তী সময় সেই ছাতা বন্ধ করে দেন। এবং এই মুহূর্তে যে বেলসিংহ গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা কথা বলছেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে, পরিবর্তনের মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে যারা বিরোধী দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করে আসতেন, সেই শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তারা তাদের মনের কথা বলছেন। এবং শুভেন্দু অধিকারী এই মিছিল থেকে তিনি যে মিছিলের যে নির্দিষ্ট গাড়ি, সেই গাড়ি থেকে তিনি প্রোটোকল ভেঙে নেমে গেলেন এবং সেখানে নেমে গিয়ে গ্রামের যারা বৃদ্ধ রয়েছে, যারা গ্রামের মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। আবারও তিনি গাড়িতে উঠেছেন, গাড়ি রওনা দেবেন আর কিছু সময়ের মধ্যেই। এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেয়ে কিন্তু তাদের মনের কথা, দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসের কথা, তা উগরে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এবং আগামী দিনে তারা যে নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন সেটাও তারা জানালেন, যে রক্তচক্ষুকে উপেক্ষা করেই তারা দীর্ঘদিন ধরে বেঁচে রয়েছেন। রাজ্যে পালাবদল হয়েছে, এইবার তারা আর সেই রক্তচক্ষুকে ভয় পাবেন না। মুখ্যমন্ত্রীর
যে মিছিলের যে গাড়ি সেই কনভয় কিন্তু আবারও রওনা দিল। এই যে বেলসিংহ গ্রাম, সেই বেলসিংহ গ্রামে সাধারণ মানুষের স্বাধীনতা ছিল না, কারণ সাধারণ মানুষ তারা বলছেন যে তারা শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ নয়, এমনি সময় তারা কিন্তু রাস্তায় তারা বেরোলে কিন্তু তাদের স্বাধীনতা থাকতো না, কারণ শুধুমাত্র যদি বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলে সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে তাদেরকে রক্তচক্ষু দেখানো হতো, তুলে নিয়ে যাওয়া হতো, মারধর করা হতো, এবং সেই মারধর করার জন্যই কিন্তু সাধারণ মানুষ এতদিন ভয়ে ছিটিয়েছিলেন। একেবারে সঙ্গে থাকো অর্পণ, যে যাবতীয় অভিযোগ, ফলতা থেকে যাবতীয় অভিযোগ, তার কেন্দ্রে কিন্তু একজন, এবারে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, দাপুটে পুষ্পা যাকে বলা হয়, এবং এতদিন ফলতাবাসী এই পুষ্পার দাপট দেখেছে, কিন্তু এবারের যে পুনর্নির্বাচন সেই ভোটের আগে পুষ্পাকে দেখাই যাচ্ছে না। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, এবারের পুনর্নির্বাচনের আগে প্রচারে তো দেখাই যাচ্ছে না সেই দাপুটে পুষ্পাকে, বরং তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল একটু আগেই ক্রস করলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ফলতাবাসী একেবারে দুহাত তুলে শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। ইরনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে যে ছবিটা দেখাচ্ছি, যেমনটা বলছিলাম যে এই জাহাঙ্গীর খান ওরফে যিনি নিজেকে পুষ্পা বলে বলতেন, দাপুটে পুষ্পা, এতদিন ফলতাবাসী সেই পুষ্পার দাপট দেখেছে, কিন্তু এবারে ভোটের আগে সেই পুষ্পাকে কার্যত কেউ দেখতে পাচ্ছেন না বলেই বলছেন। বরং এই যে পুষ্পার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে দিয়ে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর যে মিছিল, যে রোড শো চলছে, সেই মিছিল একটু আগে ক্রস করলো সেই পার্টি অফিসের সামনে দিয়ে, এবং সেখানে সাধারণ মানুষের একেবারে উচ্ছ্বাস, জনজোয়ার দেখা যাচ্ছে। ছবিতে এটা স্পষ্ট। আমরা এই খবরই থাকবো, বিরতির পর ফিরে আসছি।